সাহাবায়ে কিরামদের মতো ঈমানকে মজবুত বানাইবা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, তোমরা তোমার রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে চিল্লায় বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কয়জন? বিশ্বাস আছে কার কার? একটু হাতটা তুলে আল্লাহ তাআলাকে দেখায়া দাও, আল্লাহ কয়জন? এ বান্দা শাহাদাত আঙ্গুলটা দাঁড়া করাইয়া আল্লাহ তাআলাকে দেখায়া দাও, আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন। আচ্ছা দেখি বলো, মানুষ রাত্রি কেন কালো? আচ্ছা দেখি বলো, মানুষ রাত্রি কেন কালো? কোথা থেকে চাঁদ সূর্য পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 রে দেখি, মানুষ কেমনে হয়? ফুলগুলো সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় যে সেথা লাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ও মুসলমান, শাবান মাস রসুলের মাস বলেছেন। আল্লাহর রসুল বলেন, আমি নবীর যেমন সম্মান, শাবান মাসেরও তেমন সম্মান। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই শাবান মাস এবং রমাদান মাস, দুইটা মাস হলো ইবাদতের মাস। বান্দা, একটা বছর আমাদের কাছ থেকে চলিয়ে গেছে, টেরও পাই নেই কোথা থেকে একটা বছর চলিয়ে গেছে। ঠিক না বেঠি? আমার মনে হয় এই কিছুদিন আগে রমজান গেছে, আবার এই রমজান আসিয়া পড়ছে। ঠিক না বেঠি? অনেকেই বলে, হায় রে হায়, আবার দিয়ে রমজান আইসা পড়ছে। কিছুদিন আগেই তো গেল, এখন আবার রমজান আসিয়া পড়ছে। ইবাদতের মাস আসছে রে মুসলমান, পরীক্ষার মাস। পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। 11টা মাস আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দরভাবে তেল খাওয়াইয়া খাওয়াইয়া পটকা বানাইছে। ঠিক না বেঠি? এবার বান্দা, একটা মাস আল্লাহ তাআলার জন্য কে কে দিতে পারবা, সেই পরীক্ষা আল্লাহ তাআলা নিবে। ইবাদতের মাস আল্লাহ তাআলা বলে ও রমাদান, রাসূল বলে ও রমাদান ও শাহরুল্লাহ। রমজান মাস হলো আমি আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। যেই বান্দা রমজান মাসে ইবাদত করবে, আল্লাহ তাআলা নিজ হাতে তার প্রতিদান দেবেন। বলেন সুবহানাল্লাহ। as-sawmu li wa ana ajzi bihi। যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই একটা মাস ইবাদতের মাস। ইবাদতের মাসের ভিতরে বান্দা ইবাদত করতে হবে, খালিস ভাবে ইবাদত করতে হবে। রোজা রাখবা, তারাবি পড়বা, নফল ইবাদত করবা 170। বলেন সুবহানাল্লাহ। এই যে ইবাদত করবা, কেমন ভাবে ইবাদত
আল্লাহ তাআলার ইবাদত করলেই তো হবে না, ইবাদতটা তো কবুল হওয়ার মতো হতে হবে, ঠিক না বেঠিক? বান্দা তুমি সারা জীবন ইবাদত করলা, মাথায় দাগ বানাইয়া ফালাইলা, কপালে দাগ পরাইয়া ফালাইলা, কিন্তু কোনো লাভ হইল না, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হইল না। ওই ইবাদত করিয়া তো কোনো লাভ নাই, আছে? না না মুসলমান, না না, ওই ইবাদত করিয়া কোনো লাভ নাই। এই জন্য ইবাদত করতে হলে একটা মানুষের ভিতরে যে আল্লাহ তাআলার দরবারে কবুল হইবে, কবুলিয়ত পূর্ণ ইবাদত করতে হলে চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে। কয়টা? খেয়াল করে শুনবেন, চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে, তার ইবাদত সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, ঈমানের অধিকারী হতে হবে, খালেস ঈমানের অধিকারী হতে হবে বান্দা। ঈমানটা মজবুত থাকতে হবে। আমাদের ঈমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায়, ঠিক না বেঠিক? আমাদের ঈমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে। না না মুসলমান, না না, এমন ঈমান হলে চলবে না। ঈমানটাকে মজবুত